ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রূপগঞ্জ উপজেলা শাখার সদস্যরা। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন গাউসিয়াবাজার.com। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলার ইটভাটার প্রস্তুতকারী সমিতির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টার, সদস্য শামসুল আলম, জহিরুল ইসলাম, বুলবুল, শরীফ মিয়া, জাকির হোসেন সহ রূপগঞ্জের বিভিন্ন ইটভাটার মালিকগণ। এ সময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্যরা বলেন, তারা বিগত ৩৫ থেকে ৪০ বছর ধরে প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে বায়ু দূষণ রোধে সরকারের নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত। বর্তমানে এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। আমাদের ইটভাটার উপর হামলা, মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুরের প্রতিবাদে যে কর্মসূচি পালিত হচ্ছে তারই অংশ হিসেবে আজকে আমাদের এই রূপগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ বা মালিকবৃন্দ আমরা এই কর্মসূচি পালন করতে যাচ্ছি। এই ৫০ লক্ষ পরিবারের সাথে প্রায় ২ কোটি মানুষ এই জীবিকা নির্বাহ করতেছে। এ থেকে আমরা যেন এই ইটভাটাকে বাঁচানোর জন্য আমি সম্মানিত ইউনো মহোদয়কে উদাত্ত আহ্বান জানাবো। ইটভাটার উপর যেই নৈরাজ্যটা চলছে সেটা কিন্তু পূর্ববর্তী গভর্নমেন্টের ফ্যাসিস্ট গভর্নমেন্টের একটা তৈরি করা ফাঁদ ছিল। বাংলাদেশে বর্তমানে আমাদের যেই অবস্থা, ভৌগোলিক অবস্থা, এখানে যেই কংক্রিট ব্লকের কথা বলা হচ্ছে, এই কংক্রিট ব্লক দিয়ে কিন্তু বাংলাদেশের যে রাস্তাঘাট উন্নয়নের কোনো উপকার আসবে না এবং এই ইটের বিকল্প এখনও তৈরি হয় নাই। আচ্ছা, আমরা আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আমরা ইটভাটাগুলো বন্ধের প্রক্রিয়া করছি যেগুলো অবৈধ রয়েছে। বাট বৈধ যেগুলো রয়েছে সেগুলো তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। আর আজকে যেটা হয়েছে যে আমাদের এখানে যে অবৈধ ইটভাটাগুলো রয়েছেন তাদের মালিকরা এসেছিলেন, তারা এখানে মানববন্ধন করেছেন, একটা স্মারকলিপি তারা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছেন। আমাদের মাধ্যমে আমরা সেটি মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর পাঠাবো।